আজকে আমরা এমন একটা বিশ্বাস নিয়ে কথা বলবো যা একাই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে। কথাটা শুনলে খুব সহজ মনে হয়, আল্লাহই যথেষ্ট। চলেন এই ছোট্ট একটা কথার গভীরে গিয়ে দেখি এটা কিভাবে আমাদের পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। আমাদের জীবনে কি কখনো এমন হয়েছে যে নিজেকে খুব একা বা দুর্বল মনে হচ্ছে? এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। চলতে চলতে এমন সময় আসেই যখন মনে হয় আমরা একেবারে একা, অসহায়, চারপাশের কিছুই যেন আর নিয়ন্ত্রণে নেই। এই অনুভূতিটা আমার মনে হয় আমাদের সবারই খুব পরিচিত। কিন্তু আজকের এই আলোচনা হয়তো এই পুরো ব্যাপারটাকে দেখার একটা নতুন রাস্তা খুলে দেবে। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, আমরা কি আসলেই এত দুর্বল? আমাদের কি দুর্বল হয়ে থাকার জন্যই বানানো হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? আমাদের সৃষ্টির পেছনে কি লুকিয়ে আছে কোনো বড় সম্মান বা কোনো বিশেষ উদ্দেশ্য? চলেন উত্তরটা খোঁজার চেষ্টা করি। সত্যি বলতে আমরা মানুষরা নিজেদের যতটা দুর্বল ভাবি, আসলে কিন্তু ততটা দুর্বল নয়, একদমই না। আর এই বিশ্বাসটাই হলো আমাদের আজকের আলোচনার একদম গোড়ার কথা। এর পেছনে যে একটা গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে সেটাই আমরা দেখব। একবার শুধু ভাবেন, স্বয়ং আল্লাহ তাআলা আমাদের তার নিজের হাতে তৈরি করেছেন। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে বলুন তো? শুধু এই একটা বিশ্বাসই তো আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে আমরা কতটা দামি, আমাদের অস্তিত্বের পেছনে কতটা যত্ন আর কি বিশাল এক উদ্দেশ্য জড়িয়ে আছে। আচ্ছা, আমাদের সৃষ্টি যদি এতই স্পেশাল হয় তাহলে তো একটা প্রশ্ন আসেই, তাই না? যে আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা কি? কেনই বা আমাদের এই দুনিয়াতে পাঠানো হলো? চলেন এবার সেই উত্তরটাই খোঁজা যাক। আমাদের জীবনের একদম মূল উদ্দেশ্যটা হলো ইবাদত। এখন ইবাদত শব্দটা শুনলেই আমাদের মাথায় শুধু নামাজ রোজার কথা আসে, কিন্তু ব্যাপারটা তার চেয়েও অনেক বড়। এর আসল মানে হলো জীবনের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে মনে রাখা, তার প্রতি কৃতজ্ঞ থাকা আর তার দেখানো পথে চলার চেষ্টা করা। এটাই হচ্ছে আমাদের জীবনের আসল মিশন। আর সবচেয়ে বড় ভরসার জায়গাটা কি জানেন? এই যে জীবনের কঠিন একটা পথ, এই পথে কিন্তু আমরা একা না। আমাদের সাথে একটা ঐশ্বরিক ওয়াদা আছে, একটা প্রমিস, যেটা আমাদের চলার পথে শক্তি দেয়। তো এখন আমরা ঠিক সেই প্রমিসটা নিয়ে কথা বলবো। সেই ওয়াদা যা আমাদের সবচেয়ে কঠিন সময়েও টিকে থাকতে সাহায্য করে, আমাদের ভেতরের শক্তিটাকে খুঁজে পেতে সাহায্য করে। এটা এমন একটা বিশ্বাস যা আমাদের অনেক বেশি সহনশীল করে তোলে। ব্যাপারটা দেখেন কত সহজ আর পরিষ্কার। একদিকে আমাদের কাজ হলো তার ইবাদত করা, তার কথা মেনে চলা, আর অন্যদিকে তার ওয়াদাটা কি? তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। মানে আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার সবকিছুর দায়িত্ব তার। এটা অনেকটা একটা ঐশ্বরিক চুক্তির মতো। আমরা আমাদের কাজটা করব আর তিনি তার ওয়াদা পূরণ করবেন। আর যখনই বিশ্বাসটা আমাদের মনে একদম গেঁথে যায়, তখন ভেতর থেকে কি হয়ে জানেন? একটা অদ্ভুত শক্তি জন্মায়। তখন আমরা সত্যি সত্যি বুক ফুলিয়ে বলতে পারি যে ইনশাআল্লাহ আমরা ভেঙে পড়ব না, কোনো কিছুই আমাদের ভাঙতে পারবে না। কারণ আমরা জানি আমাদের দায়িত্বটা পালন করতে পারলেই আমাদের দেখভাল করার দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছেন। আচ্ছা, এবার আমরা এমন একটা চূড়ান্ত বিশ্বাসের দিকে যাব যেটা আমাদের সব রকম ভয়, সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে, আমাদের মনে এনে দিতে পারে একরাশ শান্তি। বিশেষ করে সেই সব মানুষের জন্য যারা জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা হয়তো দারিদ্রতার সাথে লড়ছেন বা খুব অসহায় বোধ করছেন, তাদের জন্য শুধু একটা কথাই হতে পারে সব শক্তির উৎস। আর সেই কথাটা হলো হাসবুনাল্লাহ। এর মানে হলো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ব্যাস, এটাই হলো শেষ কথা, চূড়ান্ত বিশ্বাস। যখন মনে হয় আর কোনো রাস্তা নেই, সব দরজা বন্ধ, তখন এই একটা কথাই আমাদের শক্তি দেয় যে আমার জন্য আমার আল্লাহই আছেন, তিনিই যথেষ্ট, তিনিই আমার সব প্রয়োজন দেখবেন, তিনিই আমাকে বাঁচাবেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখলে কেমন হয়? আল্লাহই যথেষ্ট, এই বিশ্বাসটা যদি সত্যি সত্যি আমাদের জীবনের প্রতিটা নিঃশ্বাসের সাথে মিশে যায়, তাহলে আমাদের চারপাশের দুনিয়াটা, আমাদের নিজেদের জীবনটা কতটা বদলে যেতে পারে।